আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা ঘুরতে এসেছি ইটালি। মূলত হচ্ছে আমার আব্বুর সাথে দেখা করার জন্য আসা। তো আমরা যে হোটেলে উঠছি, ওই হোটেলে হচ্ছে একটা অনেক পুরনো লিফট আছে। মানে লিফটের ২ টা দরজা। ১ম টা হচ্ছে কাঠের, পরেরটা হচ্ছে রডের। তো লিফটটা এত সময় নেয় উপরে নিচে আসা যাওয়া করতে, মানে খুবই ভয়ঙ্কর। আর জায়গা এত ছোট, মানে ২ জনের বেশি দাঁড়ানোই যাবে না। যত ভিড়ই হোক ২ জন ২ জন করে উঠতে হবে, ২ জন ২ জন করে নামতে হবে। আমরা খুব সকাল সকাল বের হইছি। আমরা ১ম এ একটু নাস্তা করব, তারপর হচ্ছে ট্রেনে করে নাপোলির উদ্দেশ্যে রওনা দিব। খুবই ডেঞ্জারাস লিফট, সবসময় সতর্ক থাকা দরকার। অবশ্যই। তাও আবার এখানে ২ জনের বেশি দাঁড়ানোও যায় না। টাইটানিক হোটেলের লিফট, হোটেল বলে সরি, টাইটানিক শিপের লিফট। আমরা একটা বাঙালি হোটেলে বসছি। সেখানে আমরা পরোটা, ডাল আর সবজি নিয়েছিলাম। কালো ভুনাও ছিল। সকালের নাস্তা, বিকালে বসে খাওয়া, ডাল সবজি, পরোটা, কালো ভাত। ডাল সবজিটা অনেক পছন্দ। আমি তো ডাল সবজি ট্রাই করতে করতে অর্ধেকটা খেয়ে ফেলছি প্রায়। কেন, এটা কি বেশি মজা? না, ভালো। ভালো চা, চাইলে নিতে পারো। আমরা এখন নাপোলির উদ্দেশ্যে রওনা দিছি, সেন্ট্রাল যাচ্ছি। আজকে আমরা বের হয়েছি, ইটালিতে আমাদের দ্বিতীয় দিন। আর আমরা এখন ট্রেন স্টেশনে যাচ্ছি নাপোলি যাওয়ার উদ্দেশ্যে। তো চলেন আমাদের সাথে, আপনাদেরকে সুন্দর সুন্দর এই রাস্তাগুলো দেখিয়ে নিয়ে যাই। ইতালির যে ট্যুরিস্ট প্লেস সেগুলো খুবই সুন্দর আর গোছানো, কিন্তু বাকি এরিয়াগুলো একটু এলোমেলো থাকে। কথা বলতে বলতে আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন সামনে, এই ট্রেনটাতেই হচ্ছে আমরা উঠবো। আমাদের যেতে প্রায় ২.৫ ঘন্টার মতো লাগবে। ওখান থেকে আবার ৩৫ মিনিট লাগবে আব্বু যেখানে থাকে সেখানে যেতে। আমাদের ট্রেন রোম থেকে নাপোলি যাচ্ছি, জান্নাতের বাবার সাথে দেখা করার জন্য প্রায় ১৮ কি ১৯ বছর পর। তো সে অনেক এক্সাইটেড। অবশ্যই। অনেক স্পিডে চলতেছে, ওভার দেন 250 প্লাস, আর একটা সুন্দর দৃশ্য দেখতে। ওই দেখা যাচ্ছে পাহাড়গুলো। অবশেষে আব্বুর সাথে দেখা। আর আমার কাছে মনে হয় বেশি এক্সাইটেড থাকলে তখন আসলে কোনো কিছুই মাথায় কাজ করে না যে আমরা আসলে কি বলবো বা কি করব। তো আব্বুর বস, যে হচ্ছে আব্বুর অনেক পুরনো বন্ধু, সে আমাদেরকে নিতে আসছে। তো তার গাড়িতে করে আমরা যাচ্ছি। তারপর উনি আমাদেরকে একটু নাস্তা করাতে চাইলেন। আমরা যদিও মানা করছি যে না, আমরা খাবো না খাবো না। তারপর উনি বলতেছে যে না, এগুলো হচ্ছে ইটালির সবচেয়ে জনপ্রিয় পিৎজা আর খুব জনপ্রিয় খাবার, এটা তোমাদেরকে আমি ট্রাই করাতেই চাই। তারপর আমরা ৪ জন বসে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আব্বুর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। দেওয়ার পর শুরুতে হচ্ছে আব্বু তার কারখানাটা আমাদেরকে একটু ঘুরে দেখালো, যেখানে হচ্ছে সে আসলে কাজ করে। আমার বাবা মূলত বাংলাদেশে যে কারখানা কাজ করে না, মানুষ গার্মেন্টসের মতো, তো উনি এখানে গার্মেন্টসের কাজগুলো সাধারণত করে থাকে। আগে নাকি অনেক কর্মচারী ছিল, কিন্তু তার অসুস্থতার পর থেকে অনেক কাজ টাজ কমে গেছে আর কি। আর মূলত সবারই একটু ব্যক্তিগত ঝামেলা থাকে, যেগুলো হচ্ছে সবাই কারোর সামনে বলতে চায় না বা শেয়ার করতে চায় না। তো সেজন্যই আর কি আমার বাবা এত বছর ধরে বিদেশ, আর সে দেশে যায় না, এটা তার একান্তই নিজের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে আমাদের কিছু বলার নেই।
আর এইদিকে হচ্ছে আব্বুর বাসার আশেপাশে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর দেখি যে তারা দুজন হাঁটাহাঁটি করতেছে আর গল্প করতেছে। আর এই যে বাম পাশেরটা হচ্ছে আমার আব্বুর বাসা, যেখানে সে বর্তমানে থাকে আর কি। তো আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপরে এই ক্যাকটাস গাছটার দিকে নজর গেল। এত বড় ক্যাকটাস গাছ, উফ! মানে শুধু একটা জঙ্গলের মতো হয়ে রয়েছে আর কি, খালি জায়গায়। আর এত কমলা গাছ, মানে কমলা গাছের শেষ নেই, অনেক কমলা গাছ ছিল। আমার আব্বুর আরেকজন খুব কাছের মানুষ হচ্ছে আসিফ আঙ্কেল, যে কিনা আব্বুর সাথে সবসময় থাকে। তো আঙ্কেল আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। উনি হচ্ছে আমাদের জন্য পোলাও রান্না করেছিল, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, পাস্তা, তারপরে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে আপনার বিরিয়ানি, মানে এত কিছু রান্না করছে যে আসলে খাওয়াই যায় না। তো আব্বুর সাথে দেখা টেখা করে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমরা হোটেল নিয়েছিলাম রোমে। তো আমাদেরকে নাপোলি থেকে আবার রোমে চলে যেতে হবে। তবে আব্বুকে দেখে আমার আশাটা সার্থক হয়েছে। আমরা নাপোলি থেকে এতক্ষণ প্রায় 3 ঘন্টার জার্নি করে বাসায় আসলাম। আসার সময় একটু খাবার নিয়ে আসছিলাম, আর প্রায় সব দোকানপাট বন্ধ হয়ে গেছিল। আর ওই যে টেবিলের উপরে সব সাজায় রাখছি, পানি, জুস। আর এখানে হচ্ছে সে নিয়েছিল সাদা ভাত, আর এইটাতে হচ্ছে তার চিকেন স্পাইসি কারি। তো সে খুবই ক্ষুধার্ত এতক্ষণ জার্নি করে। 2 পিস চিকেন দিয়েছে। তো খাওয়ার পর বোঝা যাবে আর কি। আর আমি হচ্ছে নর্মালি উইংস নিচ্ছি, কারণ আমার ভাত টাত বা কিছু খাইতে ইচ্ছা করতেছিল না। তো আমি এই যে উইংস আর এই যেগুলো নিচ্ছি, ও রান দিছে 2টা। তো এই আর কি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখা হবে পরে।